ছিঁড়ে গেছে সেই জন্যই কাঁদবে, কি জন্যই কাঁদবে? জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। আর সেই কান্নারে আপনি দুনিয়ায় এনে কাঁদতে চাচ্ছেন, তাহলে ওই শাস্তি আল্লাহ দুনিয়া দিলে ঈমান রাখতে পারবেন? পারবেন? আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ সামান্য সামান্য পরীক্ষা করছে, তারা নবী বলে টিকে গেছে, আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় নমরুদ কয়, তুমি শুধু বলো আমারে কিছুদিনের সুযোগ দেন, আমি একটু অপেক্ষা করি, একটু ভেবে দেখি, তোমাকে রব বলবো না আল্লাহকে রব বলবো, একটু ভেবে দেখি। একটু বললেও নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে গাদা, তোরে আমি রব পাবো কেন? তোর মধ্যে রব হওয়ার কি যোগ্যতা আছে? আমানতু বিরাব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি আমার রব সারা জাহানের রব আল্লাহ পাকের উপর বিশ্বাস করছি, তোর মতো ধামলার আমি জীবনে রব কইতে রাজি না। পরীক্ষায় পাস, আগুনের মধ্যে ফেলাই দিল, তবু একবার চিন্তা করার জন্য সময় দিলেন না। সবচেয়ে বড় পরীক্ষা সন্তান জবাই করো। একটা মাত্র সন্তান, 98 বছর বয়সে ছেলে হয়েছে। বয়স যখন আরো বুড়ো হয়ে গেছে, ছেলের বয়স 13, যখন ছেলেটা বাপের সাথে হাঁটা চলা করে একটু লাঠি লুটি ধরে দিতে পারে, একটু কামাইতে সহযোগিতা করতে পারে, সেই সময় পায় যে ছেলেটাকে জবাই করো। আর জবাই করার কথা স্বপ্নে জানাই দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেই দিয়েছে। জবাই হয় নাই ভিন্ন কথা, কিন্তু জবাই যত প্রসেস কিছু তো কম রাখে নাই। হ্যাঁ, সম্পূর্ণ জবাই কাজ শুরু করে দিয়েছে, আল্লাহ জবাই হতে দেয় নাই। পরীক্ষায় পাস। আপনি পারবেন? পারবেন নিজের ছেলের জবাই দিতে? আল্লাহু আকবার। নূহ, হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ ওয়ালা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর দুনিয়ায় কান্নায় কাঁদাইছে, এক ফোঁটা কাঁদে নাই, শুধু জিকিরি করছে। শয়তান এসে একদিন আল্লাহর সাথে মুনাজারা, তর্ক, আল্লাহর সাথে টকশো লাগাইছে। টকশো টকশো হয় না, তর্করি টকশো হয়, আল্লাহর সাথে টকশো তো বইছে। আল্লাহ পাক বলে, এই শয়তান, তুই বলি যে আমার বনি আদম দুনিয়ায় যাইয়া ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহকে ভুলে যাবে, দেখতে আমার আইয়ুবের কোনো তাই কম আছে নাকি? আইয়ুব আলাইহিস সালাম নবীদের ভিতরে, এর আগে যত নবী গেছে সবচাইতে সুখে শান্তিতে সর্বাধিক দিয়ে পরিপূর্ণ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ধন জন টাকা পয়সা মান সম্মান সর্বাধিক দিয়ে পরিপূর্ণ ছিল। আর বডি ফিগার ছিল বড় সুন্দর, শরীরটা ছিল খুব সুন্দর, গায়ে জীবনে কোথাও ঘামাচি ওঠে নাই, এত সুন্দর একটা বডি ছিল। পারিবারিক ভাবে সুখী ছিলেন, সামাজিক ভাবে সম্মানে ছিলেন, নবী হিসেবে সম্মানী ছিলেন, সর্বাধিক যে সুখী, ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ। তা আল্লাহ তাআলা বলতেছেন, আমার বনি আদম দুনিয়ায় যে নাকি দুনিয়া সুখ শান্তি পাইলে আমারে ভুলে যাবে, দেখতো আমার আইয়ুবের কোনো তা কম আছে নাকি, ও তো একটা দিন আমারে ভোলে না। তো শয়তান তো শয়তানি কুজলো বুদ্ধি, ও কাজে বলবে কি, ওনার তার কোনো তার অভাব নাই, জাগা জমি খেত খামার ছেলে পেলে সব কিছুতে ভরপুর, এই জন্য মনে শুয়ে ইবাদত করে। খোদা বান্দে রুজি বাপ মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে নামাজের মধ্যে একাগ্রতা থাকে, পকেটে টাকা না থাকলে নামাজও এলোমেলো হয়ে যায়। কতক্ষণ পকেট করার টাকা আছে, নামাজ পড়ে আসরের নামাজ পড়ে টপটপ করে এটা কত দাও, এটা কত দাও, ওটা কত দাও, 10 মিনিটের ভিতরে 2 লাখ টাকার বাজার করা যায়। আর পকেটে যদি সাইডে নাও না থাকে, আর পিছনে যদি 5,000 টাকার বাজার করার টান থাকে, তাহলে সালাম শেষ, সালাম ফিরানো বন্ধু জাতিই পারে না, নামাজ মোটে শেষই হয় না, আত্মায়াতি চলে যায় রাখতি। আত্মায়াতুল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গায়রিল মাগদুবি যে মনে করছে, আত্মায়াতুল মধ্যে তো গায়রিল নাই। আর একবার যদি মুসাফা চড়া যায়, হামেশা আমরা সাক্ষী দেন, তা মোটে সালাম মিল যায় না, ঠিক না? পুলিয়া সুরে খালি ঘুরতি তালে থাকে, লা আবুদু মা তাবুদু লা আনতুম আবিদুনা লা আবুদু মা তাবুদু, খালি ওই জায়গায় যে করে মোটে শেষের দিন যাই না। পকেটে টাকা না থাকলে গুলিয়া সুরতে বেরোনো যায় না, ঠিক না? আত্মায়াতু চলে যায় ছোট ফাতেহার মধ্যে। তো শয়তান কয়, তোমার আইয়ুবের কোনো তার অভাব নাই, এজন্য এত সুখে শান্তিতে ইবাদত করে। আল্লাহ কয়, তাই তুই মনে করছিস আমার আইয়ুব সম্পদের সুখে ইবাদত করে? পরের দিন সকালবেলা খবর আছে, যত জায়গা জমির কৃষকরা মালিরা যেখানে ছিল বাগবাগানে, সবাই এসে বলতেছে, হুজুর ঘটনা কি? রাত্রে তো তেমন কিছু দেখলাম না, আপনার খেজুর বাগান পুড়ে ছাই, আঙ্গুর বাগান পুড়ে ছাই, আপেল বাগানের কিছু নাই, সে জমি ক্ষেতের আইলা তাইলে খুঁজে পাচ্ছি না, সব জমি কিরম যেন হয়ে গেছে, পুড়ি টুড়ি সব আগুন ধরে চাপ হয়ে গেছে। হাজার হাজার বিঘে জমির ফসল এক রাত্রে শেষ। এই খবর আপনারা দিলি পরে আপনি খুশি কি আলহামদুলিল্লাহ করবেন না? আপনি স্টক করে বুঝে যাবেন। আর আইয়ুব আলাইহিস সালামের বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, হাসি মুখে, হাসি মুখে আলহামদুলিল্লাহ।
আরে আলহামদুলিল্লাহ আপনারও সাইডে শুধু বলাতে পারি, সব আলহামদুলিল্লাহ সুদ একরকম না। 10 প্রকারের তরকারিতে খাইছেন, এক শব্দ ভালো লাগছে, খাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছে ভালো খাইছে আলহামদুলিল্লাহ, এরকম যেন সারা বছর চলে। ভালো খাইছেন সারা বছর। আর খাইতে বলে চাচ্ছে অনেক কিছু চাইছে, পাইছেন চাইলে ভান্তা ভাতের একটা কাঁচা বলিস, অনেক কিছু খাতি মনে চাচ্ছে ভান্তা ভাত আর কাঁচা বলি, আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে, না খাবি কি একটা দুইবার আলহামদুলিল্লাহ, কিন্তু এবার সুর ভালো না। আইয়ুব আলাইহিস সালাম এত বড় ট্র্যাজেডি, দুর্ঘটনার পরে কয় আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এটা হলো ঈমানের পরিচয়। অধিক টাকা অনেকে আছে, কিছু আছে বানাওটি কথা, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ মনের খুশিতে বলতে পারা, এটা কথার সুরের দ্বারা বোঝা যায়। অনেক কাছে জিজ্ঞেস করলে হুজুরকে বলতে, আল্লাহর নাম কি? গুনাহগার আব্দুর রহমান। গুনাহগার আব্দুর রহমান, নিজের নিজেকে গুনাহগার আব্দুর রহমান। তুমি এই গুনাহগার শব্দটা নিজের নামের সাথে লাগাইছো, এটা ইখলাসের সাথে লাগাইছো কিনা প্রমাণ হবে 2 দিন পরে। হ্যাঁ, নিজের গুনাহগার বলে খুব ছোট দেখাচ্ছে, আমি খুব আল্লাহ, মানে গুনাহগার মানে আল্লাহ। ওই লোকটা যে গুনাহগার শব্দ নিজের মনের সাথে নামের সাথে লাগাইছে, এটা মনের থেকে লাগাইছে না বানাউটি লাগাইছে, এটা বোঝা যাবে। হাটের মধ্যে জিজ্ঞেস ডাক দেবেন আব্দুর রহমান বাদ দিয়ে, এ গুনাহগার, গুনাহগার শুনে যাও, দেখবে যে চেহারা কালা হয়ে গেছে। কয়দিন আগে নিজে নামে নিজে গুনাহগার কইছে, এখন গুনাহগার কই ডাক দেবেন, তুমি আমার গুনাহগার পেলে, তুই নিজেই ঠিক কইছ, আমি বললাম তা শুনে দেখি। তাহলে এতদিন যে গুনাহগার শব্দ নিজের সাথে লাগাইছে, এটা বানাও, এটা ইখলাসের সাথে লাগাও নাই, ঠিক না? যে কথা ইখলাসের সাথে বলতে পারবে না, সে কথা বানাউট করে বলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলে, হে শয়তান, যাক এত বড় দুর্ঘটনা করে আমার আইনের সকলের সুরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? দেখ কি সুন্দর আলহামদুলিল্লাহ কয়। শয়তান কয়, আল্লাহ জায়গা জমি গেছে গেছে, ওনার 6টা ছেলে, অথচ জ্ঞান ও চালায় ডেলি 3000 টাকা। ছেলেরা কামাই আসবে, বুড়ো বাবু আরো বসে খাবে, ওনার আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কি? বুঝলো তো, বুঝলো বিজিয়ানে আসলে আপনার ঠিক আছে, আগামীকাল খবর শুনিস। পরের দিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে হযরত নামাজ কালামটা পড়ার পড়ি টড়িয়ে বসছে, এর মধ্যে খবর আসতেছে এ ঘরে ছেলেটা নাই, ও ঘরে যে ছেলে ছিল সে নাই, ও ঘরে নাই, 6টা ছেলে বিছান পড়ে রয়েছে, একটা ছেলে বিছানায় নাই। খবর শোনার সাথে সাথে পাই আলহামদুলিল্লাহ, ইয়ামানুত চাঁদের রোজা নাজদে মাস, ইয়ামানুত চাঁদের রোজা নাজদে মাস, তার হাকিকত মালিকে হর শাই খুদা। ছেলে তো আমার না, আমার ঘরে আল্লাহ আমানত পাঠিয়েছিলেন, মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহর সম্পদ আমার কাছে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য দেখাশোনার জন্য, যার মাল সে নিয়ে গেছে, আমার দুঃখের কি আছে? বরঞ্চ ছেলেগুলোকে যদি শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে না নিতে পারি, সন্তানগুলো কিয়ামতে আমাকে গার্জিয়ান বলে জবাব দেয়া লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু রাখালির জবাব তার থেকে আদায় করে নেবে। 6টা ছেলেকে যদি সভ্য বানাই, ইমানদার বানাই আল্লাহর কাছে না নিতে পারি, কিয়ামতের জবাব দেওয়া লাগবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার আরো ঝামেলা মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তখন আপনাদের সন্তান মারা গেলে বেশি যাজা করবেন না, সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করবেন, কারণ সন্তানের মালিক তো আপনি না, কে? আল্লাহ। আপনার জিম্মায় দিছিল, আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন, আপনি ধরা খাবেন। কাছে কাছে আগের থেকে নিয়ে গেছে, ঝামেলা মুক্ত হয়েছে। আমি বাড়ি যাব, যার পথে রাস্তাঘাটে তো কত জয় যাবে না। একজন আমার 10 লাখ টাকা দিলে, হুজুর যাওয়ার সময় একটু রাজবাড়িতে যাবেন তো, আমার একটা অমুক ভাই আছে ওই রাজবাড়ির মোড়ে পাম্পের কোনায়, ও বসে রয়েছে, আসার কথা ছিল, গাড়ি বাইরে আসলে 10 লাখ টাকা একটু দিয়ে যান। এই মানুষের মধ্যে যদি আমারে দেয়, এর মধ্যে ভালো মানুষও মেলা আছে না, কোনাকুনি মোটর সাইকেলে আমার অ্যাটাক করবে না, 10 লাখ টাকা দিয়ে যায়। এই 10 লাখ টাকা আমার কাছে দেশে আমি দায়িত্ব নিলাম, কিন্তু রওনা দেওয়ার সাথে সাথে একটু যাবো, এদিকে আসে, টাকা ফেরত দেন, সে লোক চলে গিয়েছে। তাহলে এই যে আমার কাছে 10 লাখ টাকা দিয়েছিল, গন্তব্যে যদি আমি না পৌঁছতে পারতাম, ডাকাতিও যদি নিত, তাহলে এই কথা বললে আপনি বিশ্বাস করতেন না, মোটে হুজুর মাইরি দিয়ে ডাকাতির দোষ দিয়েছে। আর ডাকাতি যদি নিয়ে যায় তো নেলই,
তাহলে কত টেনশন আমার, এই টেনশন তার পোহানো লাগলো না। আপনার টাকা আপনি নিয়ে গেছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার দায়িত্ব ছিল গন্তব্যে পৌঁছে দিয়া। যদি না পারতাম কিয়ামতে মাইর খাওয়া লাগতো আমার, মামলায় পড়া লাগতো আমার। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সময় থাকতি আমি আরো ঝামেলা মুক্ত হয়েছি, এটা তো কে পেয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দেখছিস আমার কি সুন্দর আলহামদুলিল্লাহ করলো। কয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ কবে না, জায়গা জমি না, ওই কোনো চিন্তা নেই, ছেলেরা কামাই করবে, তারা খাতো হতো, এ কোনো চিন্তা নেই। 4টে স্ত্রী আছে, একজন স্বামী নবী, এই নবী অভাবে থাকবে আর স্ত্রীরা কি তাই বসে বসে থাকবে? যার যার বাপের বাড়িতে বস্তা বই আইনে দেবে, জায়গায় বসে খাবে, শোকরা দেওয়ার না করবে কি? এবার স্ত্রীকে দিতে আসছে। আল্লাহ কা ঠিক আছে, কাল সকালে খবর হবে। পরের দিন সকালবেলা খবর আসছে যে স্ত্রীরা ওনার কাছে ছিলেন রহিমা, এই স্ত্রী ছাড়া বাকি 3 স্ত্রী ভিন্ন ভিন্ন রুম। খবর আসছে এক স্ত্রীর রুমই নাই, সব স্ত্রীরা গায়েব হয়ে গেছে। খবর শুনে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এখন আলহামদুলিল্লাহ কয় তুই যা দিয়ে ভাবছি নিজের শ্বশুর বাড়ির কামাই খাবে, বউকে মাধ্যমে, সে বউ তো চলে গেছে, হারাই গেছে। এখন এখন তো কোনো ঝামেলাই নাই, স্বামী স্ত্রী দুইজন গায়ে গতরে ভালো আছে, শরীর সুস্থ আছে, দুজনে যা কামাই আর খাই দেখি থাকতে হয়ে গেল, গায়ে গতরে ভালো আছে। তাহলে এবার শরীর দিয়ে ধরছে। পরের দিন সকালবেলা দেখে যে এনে পুষ্কা হচ্ছে, এখানে উঠছে, সারা গা কুষ্ঠবেদিতে পচা শুরু হয়ে গেছে, শরীরের উপর আক্রমণ। এক টানা লাগাতার 18টা বছর এমন পচান পচাইছে, শুয়ে রয়েছে। শুয়ে থাকা অবস্থায় মনে হতো না যে নিচে মানুষ আছে, শুধু পোকার স্তূপ। মাঝে মাঝে বিড়াল মরা দেখেন না, খালি পোকা হয়ে যায়, খালি পোকা হয়ে গেছে। শুধু জিহ্বাটা ভালো আছে, ঠোঁটও খেয়ে ফেলাইছে। মুখের ভিতরে খাবার দিলি বাড়িতে বেরো যায়, চলে বসছিল না, চামড়াও ছিল না, চোখের পুতুলিরা খেয়ে ফেলাইছে। উনি শুধু সবসময় বলতেন আল্লাহ সব খায় খাক, জিহ্বাটা যেন না খায়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ খানা খাওয়াইতেন কিভাবে? ওনার স্ত্রী রহিমা গ্রামের থেকে মানুষের দাঁড়াই গেছে, ওই দুর্গন্ধ ওই পোকা দেখা যায় না, শহরের ডাস্টবিনের ভিতরে নিয়ে রাখছে, একটা সাপড়ার চেটে জায়গা, একটা সাপড়া করে ওর মধ্যে রাখছে। গ্রামে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে, সন্ধ্যাকালে খাবার নিয়ে যায়, নিয়ে খাবারকে চটকাইয়ে, ঝাল তো খেতে পারে না, মুখের ভিতরে গা পোকা বিড় বিড় করতেছে। তখন হাইতে দিলেও ব্যথা পায়, কোনোভাবে দিয়া খাওয়ানো যায় না, চামচ গালে সয় না। ওনার জিহ্বেরে রহিমা আলাইহিস সালাম, মা বোনরা খেয়াল করেন, রহিমা তার জিহ্বাকে চামচ বানাইয়া নরম হালুয়া খাবার চামচের জিহ্বের মধ্যে রাখা, জিহ্বাকে বাঁকা করে স্বামীর হলকুমের ভিতরে ঢুকোই দিয়ে, পোকার বসার ভিতরে হলকুমের ভিতরে জিহ্বে ঢুকোই দিয়ে সুর সুর করে খাবার ছাড়তেন, এরপরে গিলে খাইতেন। 13 বছর এইভাবে কাটছে। 13 বছরের মাথায় একদিন রহিমা জিহ্বা ঢুকোই দিছে, জিহ্বার পোকায় মুখের ভিতরে থেকে 2 পাশের থেকে 2 পোকায় জিহ্বায় দিছে 2 কামড়, আর সাথে সাথে রহিমা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এমন বিষাক্ত পোকা। কিছুক্ষণ পরে হুশ হয়ে বলতেছে, আল্লাহর নবী আইয়ুব, হে আমার প্রিয় স্বামী, উদুই আল্লাহ আইয়াবরাক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। এত কষ্ট কিভাবে সহ্য করেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা তুমি কি আমার খেদমতে বিরক্ত হইয়া আমাকে সুস্থ হওয়ার প্রস্তাব দিচ্ছ? আমার আরো 3 জন স্ত্রী ছিল, তারা রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে, হয়তো তাদের সাথে তুমিও চলে যাইতে, এই যুদ্ধ আমার একাই করা লাগতো। তুমি যদি খেদমতে বিরক্ত বোধ করে চলে যেতে পারো, আমি আল্লাহর কাছে বলতে পারবো না আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। কেন বলবেন না? সুস্থতা চা কি অন্যায় নাকি? কয় না, অন্যায় না। আমাকে আল্লাহ পাক 70 বছর দুনিয়ার সব নবীদের চাইতে সুখে শান্তিতে রেখে দিলেন, মাত্র 13টা বছর আল্লাহ আমাকে রোগ দিয়েছে। আমি এত তাড়াতাড়ি আল্লাহর কাছে বলতে লজ্জা পাই। আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ যদি আমারে কোনা যায়, হে আইয়ুব 70 বছর তোমারে সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 13 বছর রোগ দিয়েছি, এত তাড়াতাড়ি তুমি বিরক্ত হয়ে গেলে। কমপক্ষে 70 বছর আমার দেহের উপর দিয়েই বলা যাবে, 70 সমান হয়ে যাবে যেদিন, সেদিন বলতে পারবো আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছিলে 70 বছর, রোগের নিয়ামত দিয়েছো, অসুস্থতার নিয়ামত দিয়েছো 70 বছর, 70 সমান হয়ে গেছে। এখন বৃদ্ধ বয়সে কি আমাকে একটু সুস্থ করা যায়? 70-এর আগে আমি বলতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। ওই পোকার বাসাটারে জড়িয়ে ধরে রহিমা বলতেছে, 13টা বছর কোলে করে নিয়ে তারে তারে ঘুরেছি, ঘরে বাড়ি জায়গা পাই নাই, রাস্তায় গিয়েছিলাম মানুষে তাড়িয়ে দিয়েছে, সে জায়গা তাই শিকার থেকে তাকাই পোকার বাসাটারে কোলে করে নিয়ে কত জায়গা ঘুরলাম,
13টা বছর কোলে করে পারলাম, আর আজকে আর কবে আল্লাহ সুস্থ করবে জানি না, আমি এখন ফেলে রেখে চলে যাব, আপনি আমারে ক্ষমা করে দেন। খেদমতে বিরক্ত হয়ে কথা আমি বলি নাই, আমি বলেছি 2টা পোকা আমার জিহ্বায় যদি কামড় দিয়েছে তাতে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। 13টা বছর লক্ষ লক্ষ পোকার কামড় কি করে সহ্য করলেন? আপনার দুঃখে দুঃখিত হইয়া, আপনার চিন্তায় চিন্তিত হয়ে আমি সুস্থ হওয়ার দোয়া করেছি। আল্লাহর কসম খেদমতে আমি বিরক্ত হই নাই। ওগো আমার স্বামী, আপনি আমার রাগ করে তাড়িয়ে দিয়েন না। রহিমা কাঁদতেছেন, ঠিক আছে তুমি থাকো। এরপরে আরো 5 বছর চলে গেছে, মোট 18 বছর ওইভাবে চলে যাওয়ার পরে সন্ধ্যার আগে রহিমা গ্রামে গেছে স্বামীর জন্য খাদ্য সংগ্রহ করতে। খাদ্য সংগ্রহ করে আজকে আসতে একটু রাত হয়ে গেছে, সন্ধ্যার আগেই চলে আসেন, এসে পয় পরিষ্কার করে বেড বিছানা চেঞ্জ করে স্বামীকে মোটামুটি যত্নে রাখার চেষ্টা করেন। কিন্তু আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। এই দেরির ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কারিশমা জাহির করে দিয়েছেন। সন্ধ্যা মাগরিব যখন হইছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? চোখের সামনে দেখতেছে, ডেলি 10 বার এসে দেখে পোকার বাসা। আজকে সন্ধ্যার সময় এসে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আমারে আপনারে জিজ্ঞেস করলে কি বলতাম বলেন তো? তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখো না কেমন আছে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিতে একটু দেরি করছেন। জিবরাইল সালাম দিয়েছে, তার একটু দেরি করে সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ইয়া জিবরাইল। সালামের উত্তর দিয়ে কয়, ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগজাবতা আলাইয়া নিবতুর রাত। সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কি আপনি কষ্ট পাইছেন? একটু দেরি করে উত্তর দিয়েছে তো, সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পাইছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি একটু কষ্ট পাইছি। নবী হয়ে যদি সালামের উত্তর দিতে দেরি করেন, উম্মত তো সালামের উত্তরই দেবে না, আপনি দেরি কেন করলেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল তুমি কষ্ট নিও না, রাগ করো না। তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো, তখন আমার মুখের মধ্যে 2টা আল্লাহর মেহমান, আল্লাহর 2জন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় গাড়া লাইগা যায়, আর মেহমান 2জনের খানায় ডিস্টার্ব হয়। কিয়ামতে ওরা যদি আমার নামে অভিযোগ করে, আল্লাহ কত পোকায় তোমার আইবের গাছ থেকে খাইলো, কেউ রে বাধা দিল না, আমরা যেদিন খাইতে গেলাম আমাদেরকে ডিস্টার্ব করেছে, জিহ্বাতে নাড়া দিয়ে খাইতে দেয় নাই। ও ভাই, আমি এই জন্য সালামের উত্তর দিতে দেরি করেছি। ওরা খেয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে, তারপরে আমি সালামের উত্তর দিয়েছি, এই জন্য একটু দেরি হইয়া গেছে। পারবেন? গল্প মারেন যতবারও আল্লাহ দুনিয়াতে কান্দায় না, তাও কয় মোনাজাতের মধ্যে যতবারও দুনিয়াতে কান্দায়। আল্লাহকে আমি কতবারই জানিস? আইবে যে রোগ দিয়েছি, একজনের রোগে যদি 1000 জনের মধ্যে ভাগ করে দেয়, ওর গায়ে যে কটা পোকা দিয়েছিলাম, ওই পোকা যদি 1000 মানুষের গায়ে ভাগ করে দেয়, তাই তোরা চিকিৎসা দিয়ে সারা দুনিয়া নাড়া চাড়ায় যাবি, বেঁচে থাকতে পারবি না, অসুস্থ হয়ে যাবি, ইমান ধরে রাখতে পারবি না। আর আমারে কন্ট্রাক্ট আল্লাহ যতবারও দুনিয়াতে কাটায় দাও, আখেরে কাটাইও না। আল্লাহ কাইয়ে যে তোমারে বলতে বলি নাই, তুমি বলবা আতিনা ফিদারে দুনিয়া না হাসান, আতিনা ফিদারে দুনিয়া না হাসান, আতিনা ফিদারে উকবা না হাসান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, বলেন আমিন। আখিরাতে শান্তি চাই। আমি কোন জগতে কষ্টের কারণে কাঁদতে রাজি না, আমি উভয় জগতের শান্তি চাই, তবে আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমারে জাহান্নামে দিও না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালামের উত্তর এত সুন্দর করে দিয়েছে, এরপরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এর হাত মুখে তো বস নাই, শুনেই বোঝা যায় একটা খুশির জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই জিবরাইল খুব ভালো আছি। আল্লাহ পাক কয়, এই জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিল? ভাই আল্লাহ এই হালাতে, এই অবস্থায় পোকায় তার মুখের গোশত কাইটে খায়, আর পোকার মেহমানদারি করেছেন, জিহ্বারে নাড়া দিয়ে সালামের উত্তর দিতে দেরি করিয়া উত্তর দিয়ে এরপরে খুব ভালো আছি। এরকম জবাব মানুষে দিতে পারবে আমার মাথায় ছিল না।
আল্লাহ কয় তাহলে আর কষ্ট দেওয়া যাবে না, পরীক্ষায় পাস, গোল্ডেনের প্লাস, এখনই রেজাল্ট দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কি রেজাল্ট দেবো? কয় 5টা রেজাল্ট, 5টা পুরস্কার দাও। 1 নম্বরে শরীরটাকে সুস্থ করে দাও। সুস্থ করবো কিভাবে? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। জিবরাইল আইয়ুব আলাইহিস সালামকে বলছে, ভাই পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। এই 18 বছরে পোকার কামড়ে আইয়ুব আলাইহিস সালাম কান্দে নাই। খুশি খুশি আলহামদুলিল্লাহ, খুশি খুশি আলহামদুলিল্লাহ। আজকে যখন কইছে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন, এই সময় কান্দে দিচ্ছে। ভাই আমার তো পায়ে গোড়ালি নাই, পায়ে গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? এই কয়ে কান্দে দিচ্ছে। যা আছে পারেন, কিন্তু তো গোড়ালি নাই, আঘাত করলে নরম জায়গায় কি বা হবে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনি চেষ্টা করেন, আপনি যতটুকু পারেন করেন, বাকিটুকু সাজিবের মালিক করে দেবে। নরম মাটির ভিতরে পায়ের গোড়ালি যে হাড্ডি বের হয়ে গেছে, হাড্ডি ডালে কোনো মতে মাটিতে রাখছে, হালকা একটু নিচু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানির ফোয়ারা জারি কইরা দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম কেদে দে হাউস বানায়া পানি আটকাইয়া কয়, এই পানি একটু পান করেন, গায়ে একটু ছিটাইলেন, পানি একটু মুখে দিলেন। গায়ে যখন পানি ছিটাই দিয়েছে, পানি তো সারা গায়ে দেওয়ার মতো গা নাই, কোনো মতে একটু ছিটাই দিয়েছে। হাতে মাংস না থাকলে পানি ওঠে নাকি? শুধু হাড্ডি গুলো দিয়ে কোন রকম সিট করে একটু ছিটাই দিয়েছে। পানি মুখে দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঠিক হয়ে গেছে। গায়ে ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে শরীরটা আগের চাইতে দ্বিগুণ সুন্দর চেহারাওয়ালা, আগের চাইতে বেশি মাংসওয়ালা সুঠম একটা বডি তৈরি হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার, পরীক্ষায় যদি পাস করতে পারো পুরস্কার অনেক বাড়তো, কিন্তু ওই রকম পরীক্ষা নিলে একজনও পাস করতে পারবো না। কাজে আমি ওই দোয়া করবো না, দুনিয়াতে নাও কাটাইয়া আখেরে কাটাইও না। আমি বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না? 1 নম্বর পুরস্কার হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, কোনো অপারেশন লাগে নাই, কোন মেডিকেল সায়েন্সের হাসপাতালে পাঠানো লাগে নাই। খোদার কুদরতি কোন শব্দের দ্বারা সব কমপ্লিট। 2 নম্বর পুরস্কার, একটা ব্রিফকেস নিয়েছে জিবরাইল, জান্নাত থেকে একটা ব্রিফকেস নিয়েছে। সেন্টার টাইম দিয়ে খুলে 1 নম্বরে পায়জামা পরাই দিয়েছে, পরনে যে কাপড়টা তো পরার মতো না, কাপড়ই তো নাই, এটা পরাই দিয়েছে, পায়জামা পরাই দিয়েছে জান্নাতি। 2 নম্বরে ব্রিফকেস খুলে জান্নাত থেকে একটা জামা গায়ে দিয়ে দিয়েছে। 3 নম্বরে জান্নাতের একটা টুপি মাথায় পরাই পাগড়ি দিয়ে দিয়েছে, পাগড়ি দিয়েছে। 4 নম্বরে মাথায় একটা পাগড়ি পরাই দিয়েছে। 5 নম্বরে একটা জায় নামাজ দিয়েছে, কই জায় নামাজটা জান্নাতে হাদিয়া নিয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখলেন জায় নামাজ যখন দিয়েছে, কিন্তু জায় নামাজের কাজের কথা বলে নাই যে কি করতে হবে। কয় যখন আল্লাহ তাআলা আমারে সব কমপ্লিট করে দিয়েছে, জায় নামাজ দিয়েছে, তাহলে জায় নামাজের কাজেরও ইশারা করেছে। সময় ছিল মাগরিবের সময়, জায় নামাজ বিছায়া কিবলামুখী হইয়া 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে। শুকরানা নামাজ আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত নামাজ পড়তে নিয়ত করে দাঁড়াইয়া 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। খুশিতে কাঁদতেছে, খুশির একটা কান্না আছে না? আল্লাহ তাআলা আমার পরীক্ষায় পাস করাই দিয়েছে, আমারে ফেল করাই নাই। আমি পারি না, আমার আল্লাহ আমারে পাস করাইছে, পাশের বিনিময়ে পুরস্কারও দিয়েছে। কাজে আমার রবের শুকর আদায় করতে হবে। যাই নামাজে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ নিয়ত করে শুরু কইরা কাঁদতে কাঁদতে খুশিতে খুশিতে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। ওলামায়ে কিরাম তো হাদিস শরীফের মধ্যে পাইবেন ইনশাআল্লাহ, অথবা সহজ কিতাব জাসে মিশকাত উর্দুতে যেটা, ওর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কারণ 5 ওয়াক্তের যে কয় রাকাত করে নামাজ আছে, ফজরের 2 রাকাত কোন নবীর কারণে, যোহরের 4 রাকাত কোন সময় আসলো, আসর কেন আসলো, মাগরিব কেন আসলো, ঈশা কিভাবে হলো, সব লেখা আছে। তার ভিতরে মাগরিবের 3 রাকাত নামাজ হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন 3 রাকাত করে সালাম ফিরে দিয়েছে, নিয়ত করছে কয় রাকাতের? 4 রাকাতের। 3 রাকাত করে সালাম ফিরে দিয়েছে কাঁদতে কাঁদতে। জিবরিল আলাইহিস সালাম তো পাশে, উনি জানেন যে 4 রাকাতের নিয়ত করলেন, কিন্তু 3 রাকাত করে সালাম ফিরে দিলে জিবরাইল আলাইহিস সালাম রুকমা দিয়েছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা, 4 রাকাতের নিয়ত করলা, সাল্লাম তাআলা সালিসাতি রাকাত, আর 3 নম্বর রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, নিয়ত দিয়ে করলেন 4 রাকাতের। তো আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল তুমি লুকমা দাও, তুমি লুকমা দাও, তুমি কি আইয়ুবের সাথে নামাজে দাঁড়াইছিলে? নামাজের যে সাথে থাকবে সে না লুকমা দেবে, তুমি তো বাইরের লোক।
তো কাল আয়াতটা কেউ না, আমি তো সামনে দেখতেছি তো 4 রাকাতের নিয়ত করলো, 3 রাকাত পড়ে সালাম করবো, আমি না মনে দিলেন মনে হবে কিনা? কয় যে না লাগবে না। কাফাক আইয়ুব এই 3 রাকাতে যথেষ্ট। তোমার এই 3 রাকাত আমার পছন্দ হয়েছে, এই 3 রাকাতই থাক, 4 নম্বর রাকাত পড়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এই 3 রাকাতকে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মত, যাদের নাম হবে শ্রেষ্ঠ উম্মত, তাদের মাধ্যমে 3 রাকাত চালু রাখবো কিয়ামত পর্যন্ত। আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মতে 3 রাকাত মাগরিবে পড়বে। যত মানুষের 3 রাকাত পড়বে তারা তো নেকি পাবে, সম পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হবে। এই বলে সালামের জন্য এই মাগরিব 3 রাকাত পড়ে যায় নামাজে বসে, ঘরের মধ্যে বসে রয়েছে, জান্নাতি জামা পোশাকে একেবারে চতুর এলাকা জান্নাতের ঘেরানে মুহুর্মুহু হয়ে গেছে। ঘরটার ভিতরে সেই অবস্থা নাই, তাও বাইকে উঠে গেছে। এর মধ্যে রহিমা আসছে, সন্ধ্যা ঘন হয়ে গেছে, এতক্ষণ রহিমা ছিলেন না। রহিমা আইসা হঠাৎ করে তাড়াহুড়া করে আসছে, তো স্বামী কি হালাত, খাবে খাওয়াবো, কি অবস্থায় আছে। উকি মারি দেখে যে ঘরের মধ্যে স্বামী নাই, ঘরের মধ্যে স্বামী নাই। হ্যান্ডসাম একজন পুরুষ, সুন্দর পাগলি পুগলি পরা বসা। উনি আচমকা খাইয়া পিছনে সরিয়েছে, বাইরে এসে বলছে, ভাই আপনি আমার ঘরে কে বসা? আমার স্বামী ছিল এখানে, উনি কোথায় গেছে? আপনি যেটা কে বসা? আমার স্বামী রেখে বাংলা লোকে খেয়ে বেলাইছে নাকি? শিয়াল করতে খেয়ে বেলাইছে, মরা মানুষের মতো একটা মরি পড়া আসলো, তা কোথায় গেল? ভাই আপনি আমার খবর জানেন? আপনি আমার ঘরে কিভাবে আসলেন? তাই বলে সালাম বসছে যে রহিম আমার চিনতেছে না। ঘুরে ফিরে যখন এই প্রস্তাব দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব। না ভাই আপনি আমাকে ধোকা দিয়েন না, আমার স্বামীকে আমি মাগরিবের আগে এভাবে রেখে গেছি। উনি একজন আল্লাহ, উনি নবী, উনি একজন নবী, উনি একজন রসুল, আপনি তার পক্ষ থেকে এভাবে আমাকে ধোকা দিয়েন না। তো আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা আল্লাহর কুদরতে বিশ্বাস করো, আল্লাহ অতি অল্পক্ষণের ভিতরে আমার পরিবর্তন করাই দিয়েছে। তাও রহিমার ভিতরে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি কি তোমার স্বামী আইয়ুব সুস্থ থাকতে যে চেহারা ছিল তা কি তোমার মনে আছে? 18 বছর আগের অবস্থার এই পিছিয়ে পোকা হয়ে গেছে, মনে রাখাই তো কঠিন, ঠিক না? তো ওনার মনে আছে যে এখানে এক গোছা চুল একটু সাদা সাদা ছিল, সেইটা ঠিক আছে নাকি? আমার একটা আলামত মনে আছে, চোখে কপালের এক গোছা চুল সাদা ছিল। তুমি এসে দেখো, এক কোনাতে উকি মেরে দেখো, যদি তুমি চেহারায় মিল পাও তাহলে তুমি আসো আমার কাছে, যদি মিল না হয় তাহলে আমি চলে যাবো তোমার ঘরে, তুমি তোমার স্বামীর অপেক্ষায় এসে বসে তাইও। তো উকি মারি দেখে যে মিলে গেছে, এখানে এক একটা করে মিলতেছে, নাকটা মিলতেছে, চোখটা মিলতেছে, গালের বেশ মিলতেছে, হাত পা সব মিলতে কাছে চলে আসছে। বিস্তারিত শুনাইলেন, তাহলে আপনি আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করছেন কি দিয়ে? আমি 3 রাকাত নামাজ পড়েছি। তাহলে যাই নামাজটা আমারে দেন, আমিও শুকর আদায় করি। একজন এমন একজন সফল নবী আল্লাহর কাছে পরীক্ষায় পাস করেছে, যেই নবী, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসে পুরস্কৃত করেছে। আমি সেই নবীর খেদমত তার স্ত্রী হিসেবে 18 বছর খেদমত করতে পারছি, আমিও সফল। আমি এই 3 রাকাত পড়ি, উনিও 3 রাকাত পড়লেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মত